ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। ধারাবাহিক ক্লাস পেতে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার AEC ইংলিশে 80% প্লাস মার্কস তুলতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট। আগে আমরা দেখে নেব পোয়েট্রি থেকে কী সিলেবাস আছে। আমাদের মাত্র দুটি পোয়েট্রি পড়তে হবে এবং দুটি প্রোজ পড়তে হবে। দুটি পোয়েট্রির মধ্যে রয়েছে অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ বাই উইলিয়াম শেক্সপিয়ার এবং দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল বাই W.B. ইয়েটস। সবার প্রথমে আমরা দেখে নেব আমাদের ফার্স্ট কবিতা অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ বাই উইলিয়াম শেক্সপিয়ার। ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ? এটি কে লিখেছেন? এই কবিতাটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম হুইচ প্লে? এটি কোন কবিতা, কোন নাটক থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট, এখান থেকে এটি নেওয়া হয়েছে। দেখে নেব পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম হাউ মেনি স্টেজেস অফ লাইফ ডাজ আ ম্যান পাস থ্রু? একটা জীবনে কতগুলো স্টেজের মধ্যে দিয়ে একজন মানুষকে যেতে হয়? 7টি স্টেজের মধ্যে দিয়ে 7। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ম্যানস লাইফ অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? এই কবিতায় মানুষের প্রথম স্টেজ কোনটিকে দেখানো হয়েছে? মানুষের প্রথম স্টেজ দেখানো হয়েছে ইনফ্যান্ট, অর্থাৎ তার শৈশব দিয়েই কিন্তু শুরু হচ্ছে তার প্রথম স্টেজ। এবার আমরা দেখে নেব পরের কোশ্চেন, হাউ ইজ দ্য স্কুল বয় ডেসক্রাইব ইন দ্য পোয়েম? এই কবিতায় একজন স্কুল বয়কে কিভাবে বর্ণনা করা হয়েছে? উইথ শাইনিং মর্নিং ফেস। উইথ শাইনিং মর্নিং ফেস হিসাবে তাকে তুলে ধরা হয়েছে, সকালবেলার একটা উজ্জ্বল মুখ হিসাবে। পরের কোশ্চেন দেখে নেব, হোয়াট ডাজ দ্য লাভার ডু ইন হিজ স্টেজ? একজন লাভার কি করে? তার স্টেজটা যখন আসে তখন সে কী করে? সাইজ মানে দীর্ঘশ্বাস ছাড়ে, লাইকে ফার্নেস। ফার্নেস কথার অর্থ হলো হাঁপড়, কামারশালায় যে হাঁপড় থাকে যার মধ্যে দিয়ে আগুন বেরোয় তাকে ফার্নেস বলে। তার নিঃশ্বাস প্রশ্বাস তখন সেরকম থাকে। পরের কোশ্চেন দেখব, দ্য সোলজার সৈনিকটি ইজ ডেসক্রাইবড অ্যাজ বিং ফুল অফ? একজন সৈনিক সে কিসে পরিপূর্ণ থাকে? স্টেইন ওথ অ্যান্ড বিয়ার্ডেড লাইক পার্ড। তার মধ্যে অদ্ভুত ধরনের শপথ থাকে এবং তার ক্ষিপ্রতা থাকে। পার্ড বলতে লেপার্ড অর্থাৎ চিতাবাঘের মতো সে ক্ষিপ্র থাকে। দেখে নেব পরের কোশ্চেনটি, হুইচ স্টেজ ইজ ডেসক্রাইবড অ্যাজ সিকিং দ্য বাবল রেপুটেশন? বাবল রেপুটেশন কি? বাবল কথা অর্থ বুদবুদ, যেটা জলের মধ্যে ক্ষণস্থায়ীভাবে থাকে। সেই খ্যাতির পিছনে কারা ছোটে? সৈনিকরা। তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিতে চায় যে রেপুটেশন অর্জন করার জন্য, খ্যাতি অর্জন করার জন্য, বীর সৈনিক হওয়ার জন্য। হোয়াট ইজ দ্য ফোর্থ ওথ? চতুর্থ ওথটা কী ছিল? চতুর্থ ওথ ছিল জাস্টিস, অর্থাৎ একজন বিচারকের স্টেজ, সেটি আসে চতুর্থ স্টেজে। এবার পরবর্তী কোশ্চেন দেখব, জাস্টিস ইজ ডেসক্রাইবড অ্যাজ ফুল অফ? জাস্টিসকে কেমনভাবে তুলে ধরা হয়েছে? ওয়াইজ সজ অ্যান্ড মডার্ন ইনস্টেন্সেস, যে খালি জ্ঞানী বিজ্ঞের মতো বিভিন্ন ধরনের প্রবাদ বাক্য বলে, এবং মডার্ন ইনস্টেন্স মানে আধুনিক বিভিন্ন উদাহরণ যে তুলে ধরে। আমরা দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ফিজিক্যাল ফিচার্স ডাজ দ্য জাস্টিস পজেস? এই জাস্টিসের চেহারার কেমন বর্ণনা দেওয়া হয়েছে?
তার চেহারাটা হয় ফেয়ার রাউন্ড বেলি, অর্থাৎ একটা সুন্দর তার ভুঁড়ি থাকে। এবার দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পার্ড মিন ইন দ্য পোয়েম? এই কবিতায় পার্ড বলতে কি বোঝানো হয়েছে? লেপার্ড অর্থাৎ চিতাবাঘকে বোঝানো হয়েছে, অর্থাৎ সৈনিক থাকে চিতাবাঘের মতো ক্ষিপ্র। এইবার চলে আসছে ষষ্ঠ স্টেজ। ইন দ্য সিক্স স্টেজ অফ লাইফ ডেসক্রাইব ইন দ্য পোয়েম, কেমনভাবে ডেসক্রাইব করা হয়েছে? সে সিক্স স্টেজে যখন আসে তখন আস্তে আস্তে সে লিন, তার শরীর দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়। স্লিপার্ড অ্যান্ড প্যান্টালুন্স, সে টাইট ফিটিং পোশাক ছেড়ে সে তখন প্যান্টালুন্স অর্থাৎ পায়জামা, ঢিলে ঢালা পায়জামা, পায়ে হাওয়াই চটি স্লিপার থাকে তার, সে আর জুতো মোজা পরা ছেড়ে দেয় ধীরে ধীরে। পরের কোশ্চেন দেখব, হোয়াট হ্যাপেন্স টু এ ম্যান ইন দ্য প্যান্টালুন স্টেজ? এই যখন তার প্যান্টালুন স্টেজ অর্থাৎ যখন পায়জামা পরছে সে, তখন তার আস্তে আস্তে কেমন পরিস্থিতি তৈরি হয়? হি রিটার্নস টু চাইল্ডিশনেস, আস্তে আস্তে তার মধ্যে আবার সেই প্রথমে শিশুসুলভ মনোভাব চলে আসে। দেখব পঞ্চম মানে এইবার শেষ স্টেজ অর্থাৎ সপ্তম স্টেজ, হোয়াট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ ম্যানস লাইফ অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? ফাইনাল স্টেজে এসে কি হয় তার? সেই ফাইনাল স্টেজ অর্থাৎ সপ্তম স্টেজটাকে বলা হয়েছে সেকেন্ড চাইল্ডিশনেস, আবার দ্বিতীয়বার শৈশব ফিরে আসে। অ্যান্ড মেয়ার অবলিভিয়ান, শিশুরা যেমন ক্ষণিকেই সব কিছু ভুলে যায়, একদম সদ্য শিশু, সে কিন্তু তার স্মৃতিশক্তি তখন প্রখর হয় না। এই একদম শেষ স্টেজে গিয়েও কিন্তু মানুষের মধ্যে সেটাই দেখা দেয়, আলুথালু ভাব, সে কিন্তু সব কিছু ভুলে যায়। এই স্তরটাকে কিন্তু সেকেন্ড চাইল্ডিশ বলা হয়েছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অবলিভিয়ান রেফার্স টু? এই অবলিভিয়ান লাস্ট স্টেজে আসে। অবলিভিয়ান মানে কি? ফরগেটফুলনেস অ্যান্ড ল্যাক অফ অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব, সে অসচেতন, বেখেয়ালি হয়ে যায় এবং সব কিছু ভুলে যায় সে। আর এই স্টেজে কি হয়? এই স্টেজে সে তার সব কিছু দাঁত, স্মৃতিশক্তি, সব কিছু টেস্ট, সব কিছু আস্তে আস্তে হারাতে থাকে। হোয়াট ইম্পর্ট্যান্ট থিম ইজ হাইলাইটেড ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন বিষয়টিকে হাইলাইট করা হয়েছে? স্টেজেস অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের বিভিন্ন ধাপকে তুলে ধরা হয়েছে। দেখে নেব পরের কোশ্চেন, হুইচ স্টেজ ইজ ডেসক্রাইব অ্যাজ বিং জেলাস ইন অনার, সার্ডেন অ্যান্ড কুইক ইন কোয়ারেল? কোন স্টেজটাকে সম্মান অর্জনের জন্য সে জেলাস থাকে, সার্ডেন অ্যান্ড কুইক ইন কোয়ারেল, সে ঝামেলায় ঝঞ্ঝাটে ঝগড়াতে জড়িয়ে পড়ে? সেটি হলো যখন সে সোলজার স্টেজে থাকে। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য মেটাফোর অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ সাজেস্ট? অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ, এটি বলতে কি বোঝানো হয়েছে? এটি বলতে বোঝানো হয়েছে আমাদের জীবনটা হলো একটা নাটকের মতো, লাইফ ইজ লাইক এ প্লে অর ড্রামা। পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েম সাজেস্ট অ্যাবাউট লাইফ? জীবন সম্পর্কে এই কবিতাতে কি বলা হয়েছে? লাইফ ইজ আ টেম্পোরারি পারফরমেন্স, জীবনটা হলো ক্ষণস্থায়ী একটা পারফরমেন্স, অর্থাৎ আমরা সবাই এই রঙ্গমঞ্চের এক একজন অভিনেতা, আমাদের রোল শেষ হলেই কিন্তু আমাদের সকলকে আবার চলে যেতে হবে। রেপুটেশন ইজ বিং কল্ড বাবল, কেন এই খ্যাতিটাকে ক্ষণস্থায়ী বলা হয়েছে? আমরা যে যতই খ্যাতি অর্জন করি না কিন্তু জীবনে, একদিন সেই খ্যাতি কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। যখন আমাদের বয়স বাড়বে, আমরা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ব। তাহলে কি বলছে? এই যে রেপুটেশনকে বাবলের সাথে তুলনা করা হয়েছে, কারণ শর্ট লিভড, এই খ্যাতিটা ক্ষণস্থায়ী। পরের কোশ্চেন, দ্য লাভার সাই ইজ সিমিলার টু, এই যে লাভারের নিঃশ্বাস প্রশ্বাস সেটি কিসের মতো? আ ফার্নেস। ফার্নেস বলেছি, ফার্নেস মানে হাঁপড়, যেখান থেকে আগুন বেরোয়, একজন লাভারেরও সেই রকমই আর কি তার নিঃশ্বাস প্রশ্বাস হয়। দ্য ওল্ড ম্যান কিপস আ পাউস বাই
হিজ সাইড। এই যে একজন বৃদ্ধ লোক তার পকেটের সাইডে, তার প্যান্টালুন্সের সাইডে সে একটা পাউচ রেখে দেয়, সেটি কি? কারণ হি ইজ হ্যাবিচুয়ালি অ্যাডিক্টেড টু টোবাকো, কারণ সে আস্তে আস্তে বুড়ো বয়সে খৈনি বা এরকম ধরনের কোনো কিছুতে আসক্ত হয়ে পড়ে। পরের কোশ্চেন, দ্য ওল্ড ম্যানস হোস ওয়ার্ল্ডস টু ওয়াইড। এই যে টাইট ফিটিং পোশাক যেটা সে ইয়ং এজে পরতো সেটি এখন তার থেকে অনেক দূরে। বিকজ কারণটা কি? কারণটি আমরা দেখে নিচ্ছি কি কি রয়েছে। হোসেস আর মোস্টলি টাইট ফিটিং, হি ডাজ নট নো হাউ টু ওয়্যার ইট, ইট ইজ মেড অফ কটন। এগুলি কিন্তু কোনোটিই উত্তর নয়। উত্তরটি হলো হি হ্যাজ বিকাম থিন, কারণ আগের মতো তার আর চেহারা নেই, তার শরীর ভেঙে গিয়েছে, সেই জন্য সে আর টাইট ফিটিং পোশাক পরে না, এখন সে প্যান্টালুন্স পরে, অর্থাৎ পায়জামা পাঞ্জাবি এইগুলি পরে, ঢিলে ঢালা পোশাক পরে। দে হ্যাভ দেয়ার এক্সিস্ট অ্যান্ড এন্ট্রেন্স মিন্স, এক্সিস্ট অ্যান্ড এন্ট্রেন্স বলতে বোঝানো হয়েছে ডেথ অ্যান্ড বার্থ। দেখে নেব পরের কোশ্চেন, দ্য লাস্ট স্টেজ ইজ সেকেন্ড চাইল্ডিশনেস বিকজ ইট ইজ। এই সেকেন্ড চাইল্ডিশনেস কেন বলা হয়েছে লাস্ট স্টেজকে? সেন্স মানে উইদাউট টিথ, আস্তে আস্তে একদম ছোট্ট শিশুর যেমন দাঁত থাকে না, বুড়ো বয়সেও দাঁতগুলো পড়ে যায়, সেন্স আইজ দৃষ্টিশক্তি চলে যায়, অ্যান্ড সেন্স টেস্ট আস্বাদও থাকে না। একদম ছোট বাচ্চাদেরও তাই, যা খাওয়ানো হয় তারা লবণ ছাড়া চিনি ছাড়াও খেয়ে নিতে পারে, কারণ তাদের সেই সময় টেস্ট তৈরি হয় না। পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিউলিং মিন্স ইন দ্য লাইন মিউলিং অ্যান্ড পাকিং ইন দ্য নার্সেস আর্ম। এই যে ছোট্ট বাচ্চা যখন ইনফ্যান্ট, তখন সে কি করে? সে কাঁদে এবং কি করে? নার্সের হাতেই সে বমি করে দেয়। এখানে মিউলিং বলতে বোঝানো হয়েছে কি? ক্রাইং সফটলি লাইক এ বেবি, শিশুর মতো কান্নার। পরের কোশ্চেন, অবলিভিয়ান কথার অর্থ কি? অবলিভিয়ান কথার অর্থ বিস্মৃতি, আস্তে আস্তে সব ভুলে যাওয়া, অর্থাৎ ফরগেটফুলনেস অ্যান্ড আনকনসিয়াসনেস। দেখে নেব পরের কোশ্চেন, বাবল রেপুটেশন রেফার্স টু ইন দ্য পোয়েম। বাবল রেপুটেশন বলতে বোঝানো হয়েছে এ রেপুটেশন দ্যাট ইজ উইক অ্যান্ড শর্ট লিভড। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ সেন্স ইন দ্য লাইন ফুল অফ ওয়াইজ সেন্স। এই যে ফুল অফ ওয়াইজ সেন্স, এই কথাটার মধ্যে সেন্সটা কি? সেন্স কথার অর্থ প্রবাদ, সজ। এখানে সজ কথার অর্থ হলো প্রোভার্বস অর সেইং। যখন সে বিচারক থাকে তখন কিন্তু সে বিভিন্ন ধরনের প্রোভার্বস ব্যবহার করে, নীতি কথার কথা বলে সে। নাউন ফর্ম অফ জেলাস, জেলাসের নাউন ফর্ম হলো জেলাসি। দেখে নেব পরের কোশ্চেন, আবারও একটা নাউন ফর্ম অফ ইউথফুল। ইউথফুলের নাউন ফর্ম হলো ইউথ। জানবে যে ফুলটা বাদ দিলে যেটা পড়ে থাকে সেটি কিন্তু নাউন। এই ছিল আজকের আমাদের ফার্স্ট পোয়েম, আমরা কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা আবার সেকেন্ড পোয়েমটি করব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশান চলে যায়। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরে।